প্রথমেই বলবো আজকে ভিডিওটা আসতে দেরির থেকেও দেরি হচ্ছে, তার কারণ এটাই যে প্রথম দিনের বৃষ্টি এতদিনে গরম কাটিয়ে এবং তার জন্য ইলেকট্রিসিটির যে প্রবলেম সেই প্রবলেমটা ফেস করার ফলে এতটা ডিলে। আই হোপ আমার যখন ভিডিওটা পোস্ট হবে প্রায় রাত্রির 12টা বেজে যাবে। তো বেশ কিছু বিষয় রয়েছে আজকের এই ভিডিওতে ডিসকাস করার মতো। থাম্বনেল থেকে বুঝতে পেরেছো ইন্টারেস্টিং কিছু প্লেয়ার ট্রান্সফারের কথা রয়েছে। যা বিষয় রয়েছে হয়তো দুটো ভিডিও এসে যেতে পারে, আমি চেষ্টা করব সব থেকে কম সময়ের মধ্যে ছোট্ট করে শেষ করার। যেখানে প্রথম যে ক্লাবকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের ডিফেন্ডার এশিয়ান কোটার আলেকজান্ডার জোভানোভিচ তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, যেটা আগের দিনকে আমরা কথা বলেছিলাম যে বেশ কিছু নাম শোনা যাচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে যে প্লেয়ারের থেকে যাওয়ার চান্স সব থেকে বেশি সেই প্লেয়ার কিন্তু আলেকজান্ডার জোভানোভিচ। তার সাথে আরও এক সিজনের কিন্তু কন্ট্রাক্ট বেঙ্গালুরু এফসির এক্সটেনশন হয়ে গেছে। দ্বিতীয় যে প্লেয়ারের কোথাও জয়েন করার একটা চান্স ছিল তিরি অ্যাজ আ ডিফেন্ডার, মুম্বাই সিটি এফসি থেকে ফ্রিতে জয়েন করার কথা ছিল, যেটা ফাইনালের দিনকে রাত্রিরে আইপিডব্লিউসি তারা জানিয়েছিল। সেটা এই মুহূর্তে সম্ভবত নাও হতে পারে বা কিছুটা একটু ডিলে প্রসেসে চলে গেল। তার কারণটা হচ্ছে যে পিটার ক্র্যাটকে তিনি পার্সোনালি চেয়েছেন যে তিরির সাথে যাতে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়, তাকে যাতে আরও একটা সিজন ধরে রাখা হয়, এবং তার পাশাপাশি আরও বেশ কিছু আইএসএল ক্লাবসের কিন্তু অফার রয়েছে। তো তিরি সমস্ত রকম পসিবিলিটিসকে আপাতত পরখ করে দেখে নিচ্ছে যে কোনটা তার জন্য বেস্ট হবে। মুম্বাই সিটি এফসিতে আরও একটা সিজন থেকে যাওয়া, নাকি অন্য কোনো ক্লাবের যে অফার রয়েছে সেই অফারকে অ্যাকসেপ্ট করা, কোনটা তার জন্য বেস্ট হবে সেটার জন্য আপাতত তিরি কিন্তু ওয়েট করছে। তো দেখা যাক তিরি পরের সিজনটা কোথায় খেলে, কোন ক্লাবে খেললে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এরপর যদি সরাসরি যায় চেন্নাই এফসির দিকে, তাহলে সেখানে কিন্তু দুটো ফ্রেশ আপডেট রয়েছে। যেটা গুরকিরাত সিংয়ের একটা রিউমার শোনা যাচ্ছিল, সেটা এই মুহূর্তে অল ডাউন হয়ে গেছে। তার সাথে 2 বছরের একটা চুক্তি এই মুহূর্তে কমপ্লিট হয়েছে। ফাইনাল ম্যাচটা অব্দি গুরকিরাত ওয়েট করছিল, তারপরেই কিন্তু পেন পেপারে সিগনেচারটা কমপ্লিট করেছে। এবং তার সাথে আরও একজন প্লেয়ার গোলকিপার মোহাম্মদ নওয়াজ, তারও কিন্তু নাম শোনা যাচ্ছিল। তো তার সাথেও 2 বছরের একটা চুক্তি সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে চেন্নাই এফসির, এরকমই আপডেট রয়েছে। শ্রমিকের সাথে 3 বছরের একটা এক্সটেনশন চেন্নাই এফসির হয়েছে। তো মোহাম্মদ নওয়াজকেও নিয়ে আসতে পারলে কিন্তু গোলকিপিং জোনটা যেরকমভাবে দেবজিৎ এবং শ্রমিকের ছিল, একইভাবে শ্রমিক এবং মোহাম্মদ নওয়াজের জন্য শক্তপোক্ত হয়ে যাবে। দেখা যাক কে বেস্ট চয়েস গোলকিপার হয় আগামী সিজনে আন্ডার ওয়েন কোয়েল, সেটা দেখার বিষয় হবে। এরপর যদি চলে যায় মুম্বাই সিটি এফসির দিকে, কারণ সেখানে প্রচুর আপডেট রয়েছে, প্লেয়ার যাওয়া আসা চোট সমস্ত কিছু। প্রথমে যদি ইনজিওর্ড প্লেয়ারের কথা বলি, তাহলে আকাশ মিশ্রা এসিএল ইঞ্জুরির জন্য সম্ভবত 2024টা পুরোপুরি তার শেষ হয়ে যেতে চলেছে। তাকে লং টাইম কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম এবং মুম্বাই সিটি এফসি জার্সিতে আমরা দেখতে নাও পারি, এরকম একটা চান্স ক্রিয়েট হয়েছে, যেটা খেল নামের তরফ থেকে অফিসিয়ালি ব্রেক করা হয়েছে। যেটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য একটা বড় খারাপ খবর যে আকাশ মিশ্রার মতো একজন কোয়ালিটির লেফট উইং ব্যাককে আমরা দেখতে পাবো না, সেটাও একটা লম্বা সময়ের জন্য। মুম্বাই সেই ক্ষেত্রে কাকে নিয়ে এসে রিপ্লেস করায় ওই পজিশনটা এই সময়টার জন্য বা একটা সিজনের জন্য, সেটা দেখার বিষয় হবে। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল টিমে প্রবলেম নেই, সেই ক্ষেত্রে শুভাশিস বোস রয়েছে, জয় গুপ্তার মতো প্লেয়ার রয়েছে, তারা হয়তো সেই জায়গাতে নিশ্চিতভাবেই নিজেদের যে রোল রয়েছে সেটাকে অনেক ভালোভাবে প্লে করতে পারবে। বাট মুম্বাই সিটি এফসির জন্য একটা বড় ধাক্কা হয়ে গেল। মুম্বাই সিটি এফসি বেশ কিছু ট্রান্সফার কিন্তু কমপ্লিট করেছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে আই লিগের এই সিজনের ডোমেস্টিক প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একজন উইঙ্গার নৌফল পিএন, গোকুলাম কেরালা এফসিতে ছিল, অনেক দিন ধরে খেলছিল, ভালো ছন্দে ছিল, বেশ কিছু ক্লাবের অফার তার কাছে ছিল, বাট ফাইনালি কিন্তু মুম্বাই সিটি এফসি তাকে লং টার্মের ডিলে তুলে নিচ্ছে। তো মুম্বাই সিটি এফসির উইংটা ভীষণভাবে মজবুত হয়ে গেল। গুরকিরাতের রিপ্লেসমেন্ট হিসাবে এই সিগনেচারটাকে ধরতে পারো। দুটো উইংয়ে ভালো ভালো ফার্স্ট চয়েসের প্লেয়ার, ভালো ব্যাকআপ চয়েস, সব দিক থেকেই কিন্তু মুম্বাই সিটি এফসি ভীষণভাবে উইংটাকে স্ট্রং করে রাখলো। এবং তার পাশাপাশি ইন্ডিয়ার ন্যাশনাল টিমের স্টার প্লেয়ার ব্রেন্ডন ফার্নান্ডেজ, এফসি গোয়ার ক্যাপ্টেন এই সিজন অবধি, তাকেও কিন্তু অফিসিয়ালি আজকে তার সিগনেচার কমপ্লিট হয়ে গেছে এবং মাল্টি ইয়ারের ডিলে কিন্তু ব্র্যান্ডন মুম্বাই সিটি এফসি জয়েন করছে। তো কোথাও যে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে ভালো কাজ করা বা ইন্ডিয়ান একটা ভালো স্কোয়াড তৈরি করা পিটার ক্র্যাটকির বরাবরের স্বপ্ন তিনি বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন, সেটা আপাতত পরবর্তী সিজনে আরও শক্ত জায়গাতে পৌঁছবে। আর এই সিজনেও কিন্তু জায়েশ রানে স্টপ গ্যাপ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভালোভাবে ইউজড হয়েছে, পারফরমেন্স করেছে, কিন্তু একজন পারফেক্ট অ্যাটাকিং মিডফিল্ডার মুম্বাই সিটি এফসি সার্চে ছিল। তো সেইটা কিন্তু ব্র্যান্ডন কমপ্লিট করলো। এমনিতেই আমাদের দেশে অ্যাটাকিং মিডফিল্ডারের সংখ্যা কম, তো সেই জায়গা থেকে যারা ভালো তারা ভালো ক্লাবে খেলুক, ভালোভাবে খেলুক, এটা অন্তত আমরা চাইবো। কিন্তু এর সাথে মুম্বাই সিটি এফসি যেটা সব থেকে বড় ট্রান্সফার রুমার এই মুহূর্তে সামনে আসছে, সেটা কিন্তু আদ্রিয়ান লুনাকে নিয়ে। দেখো কয়েকদিন আগে এটা আপডেট ছিল মার্কাসের তরফ থেকে যে আদ্রিয়ান লুনার সাথে কিন্তু
কিন্তু কেরালা ব্লাস্টার্সের যে কন্ট্রাক্ট এক্সটেনশন সেই ক্লজ তারা অ্যাক্টিভেট করতে চলেছে, সেটাকে ট্রিগার্ড করতে চলেছে। বাট এই মুহূর্তে যেটা রুমার বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে যে আদ্রিয়ান লুনাকে কিন্তু মুম্বাই সিটি এফসিও চাইছে। মুম্বাই সিটি এফসিও কিন্তু তার জন্য সমস্ত ধরনের স্টেপ নিতে রাজি আছে। তার যে স্যালারি রয়েছে বা যদি কেরালা তার কন্ট্রাক্টকে এক্সটেনশন করিয়ে নিয়ে থাকে তাহলে যে ট্রান্সফার ফি রয়েছে সমস্ত কিছু কিন্তু মুম্বাই এই মুহূর্তে পে করতে রাজি এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য, এই ক্রিয়েটিভ প্লে মেকারের জন্য। এবং আদ্রিয়ান লুনাও কিন্তু কেরালা ব্লাস্টার্সের যে এক্সটেনশন সেই এক্সটেনশনের পাশাপাশি আইএসএলের বিভিন্ন ক্লাবের অফার দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল যে তার কাছে এসে রিচ করছে। এর আগে এফসি গোয়ার কথা শোনা গেছিলো, আজকে মুম্বাই সিটি এফসির কথা শোনা গেল। তো লুনা কিন্তু বিভিন্ন অফারকে যাচাই করে দেখে নিচ্ছিল, পরখ করে দেখে নিচ্ছিল যে কোনটা তার জন্য বেস্ট হয়। তো দেখা যাক ফাইনালি লুনা কোন জার্সিতে পরবর্তী সিজনটা স্টার্ট করে। আর এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা বিনীত রায়, সেই বিনীত রায়ের কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের অফার ছিল। একটা সময় চেন্নাইন এফসি বা নর্থ ইস্ট ইউনাইটেড বহু ক্লাব তার জন্য টার্গেটে ছিল। কেরালা একটা সময় শোনা যাচ্ছিল যে কেরালাও নাকি টার্গেট করছে। ইস্টবেঙ্গলের সাথে 2 বছরের একটা কন্ট্রাক্ট নিয়ে কথাবার্তাও চলছিল, বহু জায়গা থেকে বেরিয়েছিল। বাট আজকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপডেট বেরিয়েছে অফিসিয়ালি, বহু মিডিয়া কিন্তু ক্লেম করছে যে বিনীত রায় পাঞ্জাব এফসিতে মুভ করছে। পাঞ্জাব এফসি কিন্তু বিনীত রায়কে সই করাচ্ছে এবং বহুদিন ধরে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে থাকা কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, দিল্লি ডায়নামোস বা তারপর মুম্বাই সিটি এফসি বহু দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, একটা সময় ন্যাশনাল টিমের সেন্টারেও ছিল। তো কোথাও সেই জায়গা থেকে হয়তো বিনীতের রিসেন্ট ফর্ম একটু ডাউন, বাট ওর মধ্যে কোয়ালিটি রয়েছে, এজটা এখনও কম, অনেক দিন ধরে সার্ভিস দিতে পারবে। এবং পাঞ্জাব যেহেতু খুব হাই কোয়ালিটি না, মডারেট কিছু প্লেয়ারদেরকে দিয়ে এই সিজনে ভালো পারফরমেন্স করেছে এবং সেটাই কোথাও স্টাইকোস ভার্গোটিসের একটা টার্গেট রয়েছে যে আবারও সেই ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর অনেকটা ভরসা করা মাঝ মাঠে বিশেষ করে। তো সেখানে বিনীত একটা রোল প্লে করতে পারে। আপাতত যেটা শোনা যাচ্ছে যে বিনীতের সাথে কিন্তু পাঞ্জাবের চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, সেই রাস্তাতে বিনীত আপাতত এগোচ্ছে। আর স্পেশালি যদি আমি এখানে অ্যাড করতে চাই ইস্ট বেঙ্গলের কথা, কারণ অনেকে এসে বলে যে ইস্ট বেঙ্গলকে নিয়ে কেন কিছু নেই। ইস্ট বেঙ্গলকে নিয়ে যদি মার্কেটে কোনো রকম রুমার না থাকে বা কোনো ধরনের ডেভেলপমেন্ট না থাকে, শুধু প্লেয়ার টার্গেট করলেই তো হবে না, প্লেয়ারদের সাথে নেগোসিয়েট, তার এনকোয়ারি, তাকে নিয়ে কথাবার্তা বহু কিছু প্রকাশ্যে আসতে হবে। সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ কি বলবো, মন গড়া কথা তো বলতে পারবো না। ঘন্টার পর ঘন্টা লাইভে একটা প্লেয়ারকে নিয়ে 30 সেকেন্ড বলে বাকি 45 মিনিট তো লাইভে আমি বকতে পারি না, সরি ফর দ্যাট। বাট যখন অথেন্টিক কিছু থাকে না তখন বলতে পারি না। যখন অথেন্টিক বিভিন্ন জায়গা থেকে উঠে আসে নিশ্চিতভাবে আমার ওপিনিয়ন ভিউজ আমি শেয়ার করি, চেষ্টা করি সেই প্লেয়ারকে নিয়ে বলার বা সেই মুভমেন্টটা নিয়ে বলার। বাট আপাতত লাস্ট বেশ কিছুদিন ধরে কিন্তু ইস্টবেঙ্গল রিলেটেড কোনো আপডেট কিন্তু মার্কেটে আসছে না। তো এটা হতে পারে দুটো, যে যে ধরনের টার্গেটগুলো ইস্টবেঙ্গলের ছিল সেইগুলো খুব একটা ম্যাটেরিয়ালাইজ হয়নি, আবার এমনটাও হতে পারে যে ইস্টবেঙ্গল সাইলেন্টলি মুভ করছে, সেটা হয়তো বাইরে কেউ জানতে পারছে না, প্লেয়ারের সিগনেচার হয়ে যাওয়ার পরে জানতে পারবে। দুদিকেই অবশ্যই ভালো মন্দ সব কিছু জড়িয়ে থাকে। তো সেটার জন্য একটু ওয়েট করো, পেশেন্স রাখো, টিমের ওপর হয়তো ভালো কিছু আসতে চলেছে। অ্যান্ড এরপর অবশ্যই কথা বলতে হবে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু উড়ো ব্যাপার যেমন রয়েছে, কিছু ব্যাপার একটু ঠিকঠাক রয়েছে বা একটু তার পসিবিলিটিস রয়েছে। উড়ো ব্যাপারের মধ্যে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সের্জিও লোবেরা তাকে কোচ করে আনার সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্টের চলছে। দেখো, একটা কথা তো ঠিক যে অ্যান্থনিও লোপেজ হাভাসকে নিয়ে কি হবে বা তিনি অ্যাকচুয়ালি কি করতে চাইছেন, এটা হচ্ছে মেন ব্যাপার, যে মোহনবাগান তাকে কি রোলে চাইছে। তিনি যদি জাস্ট একজন টেকনিক্যাল ডিরেক্টরের পদে ফিরে যাওয়ার মতো জায়গাতে থাকতেন তাহলে কখনোই প্রেস কনফারেন্সে এসে এত ব্যাপারকে তিনি ক্ল্যারিফাই করার রাস্তাতে হাঁটতেন না। এবং বিভিন্ন জায়গার মিডিয়াতে রিপোর্টও রয়েছে যে অ্যান্থনি লোপেজ হাভাস কিন্তু এটাই ডিজায়ার করেছেন যে তিনি আরও একটা সিজন মোহনবাগানের কোচ হয়ে থাকতে চান। এবং সেটা কোথাও আমার মনে হয় যে হ্যাঁ, দরকারও রয়েছে, কারণ এই সিজনে তিনি যেভাবে কাজ করেছেন তাকে ভীষণভাবে পরবর্তী সিজনে মোহনবাগান হয়তো কোচ করতে চাইবেন এবং আরও একটা সিজন তার হাতে দায়িত্ব থাকতে পারে। আবার একটা দিকও ঠিক কথা যে আরও ফার্দার ওয়েতে এগিয়ে যেতে গেলে যে আরও 11 জন ইয়াং কোচকে লাগবে যার হাতে তুমি 3-4 বছর একটা টিমের প্রজেক্টকে ছাড়তে পারো, তাহলে সেই কোচটা হয়তো হতে পারে সের্জিও লোবেরা। গত কয়েকদিনে তাকে নিয়ে বেশ কিছু আলোচনা গুঞ্জন হয়েছে, কিন্তু সের্জিও লোবেরা বা ওড়িশা জায়গা থেকে বিভিন্ন যে আপডেট বেরিয়ে এসেছে সেখানে সের্জিও লোবেরা ওড়িশার সাথে লং টার্মের প্রজেক্টে কাজ করতে চান। তিনি সেইভাবে টিমটা তৈরি করেছেন, তিনি সেইভাবে আগামী সিজনে টিম তৈরি করছেন এবং সেইভাবে তিনি এগিয়ে যেতে চান। প্রথম সিজনটা তার মডারেট গেছে, হয়তো সেইভাবে ট্রফি ওয়াইজ কোনো সাকসেস আসেনি, বাট প্রথম সিজনে যে ইমপ্রুভমেন্টটা ওড়িশা আগের সিজনগুলোর থেকে করেছে এটা হয়তো অনেকে দেখেছে।
হ্যাঁ, লাস্ট সিজনে হয়তো গাম্বাও চলে যাওয়ার পর তারপর ক্লিফোর্ড মিরান্ডা টিমকে সুপার কাপ জিতিয়েছিল। এই সিজনে হয়তো কোনো ট্রফি আসেনি, বাট প্রথম সিজনে এএফসি কাপে নকআউট স্টেজে রিচ করা, প্রথম সিজনে দায়িত্ব নিয়ে আইএসএলে সবথেকে বেস্ট পজিশনে ওড়িশা এফসিকে শেষ করানো, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু থেকেছে। তো সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার যে সের্জিও লোবেরা ওড়িশা এই যে সম্পর্কটা সেটা লং টার্মে থাকতে চলেছে। মোহনবাগান হয়তো একজন ফ্রেশ আরও বেটার কোনো কোচের সার্চে রয়েছে, বাট পুরোটাই ডিপেন্ড করছে যে এখানে সঞ্জীব গোয়েঙ্কা এবং অ্যান্তোনিও লোপেজ হাভাস তাদের দুজনের রসায়নটা ঠিক কোন জায়গাতে গিয়ে রিচ করে। কারণ এখানে কে কী বললো বা কার কী ওপিনিয়ন রয়েছে, কে কী চাইছে না চাইছে, ডাজন্ট ম্যাটার। দিনের শেষে সঞ্জীব গোয়েঙ্কা হি ইজ দ্য প্রিন্সিপাল ওনার অফ দ্য ভেঞ্চার। তিনি যেটা চাইবেন, তিনি যেটা মনে করবেন, তিনি যার উপর ভরসা রাখতে চাইবেন, ম্যানেজমেন্ট সেই জায়গাতেই কিন্তু থাকবে। এবং সেখানে আমরা জানি যে অ্যান্তোনিও লোপেজ হাভাস তার উপরে সঞ্জীব গোয়েঙ্কা বা পুরো মোহনবাগান যে ডিরেক্টোরিয়াল ম্যানেজমেন্টের বোর্ড রয়েছে তার কিন্তু ভরসা বা আস্থা এই লোকটার ওপর ভীষণভাবে রয়েছে, অ্যান্তোনিও লোপেজ হাভাসের ওপর, এবং তিনি সম্ভবত কন্টিনিউ করতে পারেন হেড কোচ হিসাবে। এরপরে যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু গত কয়েক মাস আগে একটা জাস্ট ইন্টারভিউ থেকে ব্রেক হয়ে বেরিয়েছিল যে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, এখানে বলে রাখা ভালো যে গতকাল কিন্তু সিসিএম তারা এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং লাস্ট বারের মতোই হয়ে গেল, কারণ এএফসি কাপ কালকেই তার সমস্ত রকম হিস্ট্রিকে কমপ্লিট করলো। কারণ আগামী সিজন থেকে এএফসি কাপ থাকছে না, নতুন করে নতুনভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 আসছে সেকেন্ড টিয়ার এএফসি ক্লাব কম্পিটিশনসে। তো এএফসি কাপ আমাদের মনের কাছে থেকে যাবে। বহু ইন্ডিয়ান টিম পারফরমেন্স করেছে, তার মধ্যে একমাত্র বেঙ্গালুরু এফসি ফাইনালে যেতে পেরেছিল, ডেম্পো আর ইস্ট বেঙ্গল সেমিফাইনালে যেতে পেরেছিল। তো এই ধরনের মেমোরি হয়তো আমাদের ইন্ডিয়ান ক্লাব ফুটবলে থেকে যাবে। বাট বিরাট কিছু যে আমরা করতে পেরেছি, খুব সাকসেস রয়েছে এরকমটা না। আমাদের যা সাকসেস রয়েছে সেটা আমাদের ইন্ডিয়ান সয়েলেই থেকে গেছে, যখন এএফসি রিলেটেড কিছু এসেছে আমরা পারিনি। তো সেই সেন্ট্রাল কোস্ট মেরিনার্স যারা গতকাল এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের টিমের ডিফেন্ডার ভানুয়াতুর ব্রায়ান কালতাক, যে বহুদিন আগে একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে আমারও কোথাও একটা ড্রিম রয়েছে আরও একটা ভালো জায়গাতে খেলা, এবং সেখানে জেসন কামিংসের পার্টনার হিসাবে মোহনবাগানে খেলার যে স্বপ্ন বা যে ইচ্ছা সেটাকে কিন্তু সে জানিয়েছিল, এবং সেখান থেকে একটা গুঞ্জন বহুদিন ধরে চলছিল। রিসেন্ট টাইমে গতকাল এবং আজকে একটা বড় রিউমার সামনে আসছে যে সেই ব্র্যান্ড কালটাকের জন্য মোহনবাগান মুভ করছে। এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে একে তো প্লেয়ারটা এই সিজনে প্রায় সমস্ত রকম ট্রফি জিতেছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হাত ধরে, এবং টিমও তার ওপর ভরসা করে, 25 অব্দি চুক্তি রয়েছে। 4 দিন আগে যে পোস্ট ছিল সেখানে জানানো হয়েছিল যে আরও বড় প্ল্যান রয়েছে সেই প্লেয়ার এবং ক্লাবের মধ্যে। তো সেই জায়গা থেকে সেই প্লেয়ারকে ছিনিয়ে আনা এত ইজি ব্যাপার হবে না। যে প্লেয়ারটা সদ্য এএফসি কাপ জিতেছে, যদি তার থেকে বেটার ডিফেন্ডার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স না পায় তাহলে তারা কখনোই ছাড়বে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি যদি কোচ হিসেবে থাকেন তাহলে কিন্তু তার পছন্দের যে সেন্ট্রাল ডিফেন্ডাররা হয়, সেন্টার ব্যাকরা হয়, তার টার্গেটটা কিন্তু ম্যাক্সিমাম সময় স্পেন বা ইউরোপ থেকে থাকে। তো সেই জায়গা থেকে এই ভানুয়াতুর একজন প্লেয়ার বা এ লিগে খেলা একজন প্লেয়ার ডিফেন্ডার কতটা হাবাসকে অ্যাট্রাক্ট করতে পারবে, কতটা সেই জায়গাতে কথাবার্তা এগোবে, একটা অবশ্যই ডাউট থেকে যায়। একটা জায়গা তৈরি হওয়ার মতো পরিস্থিতিতেও অনেক কিছু প্রশ্ন থেকে যায়। বাট প্লেয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, কোয়ালিটি রয়েছে। যে আমরা বলি না যে একটা স্ট্রং সলিডিটি, মোবিলিটি ডিফেন্সের মধ্যে নিয়ে আসা, সেই সমস্ত ধরনের কোয়ালিটি ওর মধ্যে রয়েছে। দেশ কোথা থেকে রিপ্রেজেন্ট করছে দেখলে হবে না, ফিজি থেকেও কিন্তু রয় কৃষ্ণার মতো প্লেয়ার এসেছে, এবং তারপরে সে কোন লেভেলে পারফরমেন্স আইএসএলে করেছে আমরা জানি। তো ব্রায়ান কালতাকর কিন্তু সেই লেভেলেরই একজন ডিফেন্ডার যার মধ্যে সব রকম কোয়ালিটি রয়েছে। ইন্ডিয়ান ফুটবলে এসে, আইএসএলে এসে বা মোহনবাগানে এসে কিন্তু ভীষণভাবে নিজেকে টপ লেভেলে মেলে ধরার, বাট সেটা কতটা পসিবিলিটিসের দিকে এগোবে, কতটা সাকসেসফুলি মুভ করবে, দের ইজ এ বিগ ডাউট। কারণ হাবাসের এখানে চয়েসটা কী রয়েছে, আদেও হাবাস তাকে চাইছেন না, শুধুমাত্র আগে যে তার ইন্টারভিউ থেকে বেরিয়ে আসা কথা সেখান থেকেই রুমার বেরিয়ে আসছে। উই হ্যাভ নো সাচ আইডিয়া। তো ওয়েট করতে হবে, দেখতে হবে যে আগে গিয়ে কী হয়, কতটা কংক্রিটলি পুরো ব্যাপারটা এগোয়। তো এখনও অনেকটা সময় বাকি রয়েছে, পুরো ধরে নাও যে মে মাসটা এখনও পড়ে রয়েছে। জুন মাসের একটা মোটামুটি ভালো সময় পাওয়া যাবে প্রি সিজন ট্রেনিং শুরু হওয়ার আগে কোচ ফাইনাল করা, বিদেশি প্লেয়ার ফাইনাল করা, যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের কথা শোনা যাচ্ছে সেই জায়গাগুলোকে ফাইনাল করা। তো অনেকটা সময় রয়েছে, এত তাড়াহুড়োর কিছু না। একটা টিম যখন বিল্ড আপ হয়, ধীরে ধীরে বিল্ড আপ হয়, এবং যখন তোমার হাতে অপশনস অনেক কম থাকে, যে ভাস্ট পরিমাণে টিমে চেঞ্জ আসছে না, খুব কম জায়গাতে চেঞ্জ আসছে, তখন সেই ক্ষেত্রে একটা টিম, একটা ম্যানেজমেন্ট, একজন কোচ কিন্তু খুব ধীরে ধীরে স্টেপ ফেলেন এবং প্রচুর প্লেয়ারের বায়োডাটা চেক করে বা প্লেয়ারের কোয়ালিটি চেক করে তারপরেই কিন্তু ফাইনাল সিগনেচারটা হয়। যেখানে অনেক বেশি দরকার রয়েছে সেখানে প্রচুর ঝর্তি পড়তি প্লেয়ার সিগনেচার হয়েও যায়, কিন্তু যেখানে খুব কম স্পেস রয়েছে সেখানে খুব বেশি খারাপ প্লেয়ার সিগনেচার হওয়ার চান্সটা কম থাকে। তো
দেখা যাক কী হয়, আগে গিয়ে আমাদের ওয়েট করতে হবে। তোমরাও তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে এবার ভিডিও শেষে দিতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।